তোমার ডোমেন হোস্টিং প্রথমত লাগবে, হ্যাঁ, একটা সার্ভার লাগবে। সার্ভারে তোমার হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। তো আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা ইনফিনিটি ফ্রিতে আমার হচ্ছে ইনফিনিটি ফ্রিতে যাই। প্রথমত হচ্ছে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট থাকা লাগবে, মাস্ট বি। তো দেখি আমার এটাই মনে হয় এই মেইলে অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এই যে দুইটা হচ্ছে আমার আহ, হুম, হ্যাঁ, দুইটা ডোমেন হোস্টিং ফ্রিতে নেওয়া আছে। আসলে নেট কানেকশন অনেক স্লো কাজ করছে। খুবই স্লো কাজ করছে নেট। নেট কানেকশন সাথে আমি দেখা মানে কি করে। হ্যাঁ, নেট কানেকশন অনেক সমস্যা। আচ্ছা, হয়েছে। আর্ন মানি এই যে এইটা, তাই না? আচ্ছা, আচ্ছা, এদিকে খেয়াল করো। এটা হচ্ছে আমার এই সাইট, হ্যাঁ। এটা কিন্তু আমি ওয়ার্ডপ্রেস দেখাচ্ছি, কিন্তু তোমাদের মানে মূল উদ্দেশ্য না কিন্তু যে আমার তোমাদের ওয়ার্ডপ্রেস শেখানো, ঠিক আছে? মানে ওয়ার্ডপ্রেস এর কোর্স করাইতে গেলেই ৫-৬ মাস লেগে যেতে পারে। যেমন আমরা লারাভেল দিয়ে শিখতেছি, কিন্তু মানে লারাভেল দিয়ে শিখতেছি তার মানে এই না যে আমাদের ওয়ার্ডপ্রেস জানার দরকার নেই, এমন না বিষয়টা। আর ওয়ার্ডপ্রেস অনেক কাজে লাগে, মানে তোমার দ্রুত একটা সাইট বানাতে হবে, তোমার হচ্ছে অত হাই সিকিউরিটি অত কিছু আমার দরকার নাই। আমার এখন সাইট দরকার, একটা ল্যান্ডিং পেজ দরকার, সেটা যদি তুমি লারাভেল দিয়ে করতে যাও দেখা গেলো তোমার কাছে অনেক সময় লেগে যাবে, তাই না? অনেক সময় লেগে যাবে, অনেক কষ্ট করা লাগবে। মানে তোমার মানে লারাভেলের সাইট অবশ্যই ভালো হয়, হাই সিকিউরিটি, তারপর হচ্ছে তোমার ফাস্ট হয়। ওয়ার্ডপ্রেসের মতো এত স্লো, মানে ওয়ার্ডপ্রেসের সাইট কিন্তু লারাভেলের মতো এত ফাস্ট হবে না। সব দিক থেকে লারাভেল ভালো, কিন্তু আহ, কিন্তু মনে করো হচ্ছে তোমার এখন অত কিছু দরকার নেই, হাই সিকিউরিটি দরকার নেই, তোমার এখন আপাতত একটা ল্যান্ডিং পেজ লাগবে, তার জন্য যদি তুমি লারাভেল করতে যাও তাহলে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। আমরা ম্যাক্সিমাম কাজ আমরা নিজে কাজে যতগুলো সাইডের কাজ থাকবে তার ভিতরে মানে ম্যাক্সিমাম হ্যাঁ, মুভি ডাউনলোডের যে সাইট ওইটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যবহার, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তো
এখানে দেখো আহ, আমাদের চলে যেতে হবে হচ্ছে সি প্যানেল, কন্ট্রোল প্যানেলে। হ্যাঁ, তো আমরা এখানে কন্ট্রোল প্যানেলে চলে যাই। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর হচ্ছে আমি এক কাজ করি, অনলাইন ফাইল ম্যানেজারে যাই। ফাইল ম্যানেজারে যাওয়ার পর হচ্ছে htdocs, মানে এর ভিতরে আমাদের এই সাইটে সব ফাইল আছে। এই জায়গা থেকে মূলত এটা হচ্ছে সার্ভারের ভিতরে আছি আমরা। হ্যাঁ, তো একটা একটা করে ডিলিট করা তো অনেক সময়ের ব্যাপার। ওকে, আমি htdocs এর ভিতরে চলে গেলাম। হ্যাঁ, index.php বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো। আচ্ছা, এগুলো সব ডিলিট করে দিই। হ্যাঁ, ফাইলগুলো আমাদের ছিল, এই ফাইলগুলো থাকার কারণে মূলত আমাদের এই যে এই সাইটটা রান হচ্ছিল। হ্যাঁ, এই যে এটা একটা সাইট। ওকে, ওটা সময় না। আচ্ছা, এই ডাব্লিউপি অ্যাডমিনটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, আচ্ছা, আমাদের এটা একদম সম্পূর্ণই ফাঁকা, তাই না? এই সার্ভারটাই যে আমাদের এইচটি ডক্স এর ভিতরে আসলে মূলত সব ফাইল থাকে আমাদের। এই যে মানে এটা হচ্ছে আমাদের ফ্রি সার্ভার তো। ওকে, তো আমরা কি করবো, এর ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো। এটা ইনস্টল দেওয়ার জন্য হচ্ছে আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর এই যে এই যে সফটওয়্যার দেখছো, সফটওয়্যার, এই যে সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টলার, এর ভিতরে যাবো। তো একটা সার্ভার, লাইভ সার্ভার কিনলে এই যে সার্ভারের ভিতরে এগুলো পাবা, সি প্যানেলে গেলে এরকম পাবা। হ্যাঁ, সবগুলো একই রকম, মোটামুটি দেখলেই বুঝতে পারবা। এবার হচ্ছে আমরা কি ইনস্টল দেবো, এই যে জুমলা নাকি ওয়ার্ডপ্রেস। তো আমরা কি করবো, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেবো। সেজন্য হচ্ছে আমরা ইনস্টলে গেলাম। ইনস্টলে যাওয়ার পর আমরা কোন ডোমেনে আমরা এই সফটওয়্যার সাইটটা ইনস্টল করবো, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। তো আমার তোমাদের যদি একটা সার্ভারে অনেকগুলো ডোমেন অ্যাড করে থাকে তাহলে সবগুলো এখানে শো করবে। তো আমার এই যে এই সার্ভারে একটাই ডোমেন অ্যাড করা আছে। ঠিক আছে, এইচটিটিপি। আচ্ছা, সাইটের নামটা কি দেবো? সাপোজ আমরা দিলাম হচ্ছে, হ্যাঁ, ডোমেন কিনতে হয়, ডোমেন হোস্টিং, অথবা তোমার নামেই দিয়ে দিলাম যে মাহিন বিডি, মাহিন বিডি। ঠিক আছে, Okay. এই যে তোমার সাইটের ডেসক্রিপশন এখানে দিয়ে দিতে হবে। তো আমরা আপাতত কিছু দিলাম না। আহ, অথবা দিতে পারি যে হ্যালো আই এম মাহিন বিডি, হ্যালো আই এম মাহিন, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর আচ্ছা, এগুলো কিছু দরকার নেই। আচ্ছা, একটা ইউজার নেম দিতে হবে। ঠিক আছে, সেই ইউজার নেমটা আমি এটাই দিয়ে দিলাম। হ্যাঁ, যাতে আমার মনে থাকে পরবর্তীতে অ্যাক্সেস করতে গেলে। আচ্ছা, একটা পাসওয়ার্ড এস। আচ্ছা, পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড আমি আবার দিই। এটা হচ্ছে আবার ভিডিওটা যাবে না তো এসে, তো ইউটিউবে দেখা গেল যে এসে অ্যাক্সেস নিয়ে যারা করে ফেলছে পরে থেকে। আমি পাসওয়ার্ড এই যে আগেরটা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ইমেল, অ্যাডমিনের ইমেল কি হবে? তো আমি আমার ইমেলটাই রাখলাম, অ্যাডমিন ইমেল। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ইনস্টলে ক্লিক করি। আচ্ছা, এখানে
একটা এরর আসছে যে an installation already exist অর্ডার, মানে এই অর্ডারে আমাদের অলরেডি একটা সাইট ইনস্টল আছে। মানে একটু আগে সি প্যানেলে যে আমরা যে ফাইলগুলো ডিলিট করলাম না, ওই জন্য এমন দেখাচ্ছে। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা আরেকটা ডোমেন নিই এখান থেকে। ডোমেন তো সবগুলোই নেওয়া আছে। মেক মানিতে দেখি তো। আচ্ছা, এইটা সি প্যানেলে গিয়ে দেখি তো। ফ্রি জিনিসটা অনেক ঝামেলা করা। একটা ডোমেনে একটা সাইটে রাখবা, সাবডোমেন করা যায় অবশ্য। আচ্ছা কন্ট্রোল প্যানেলে যাই। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমরা হচ্ছে নিচে যাব, নিচে যাওয়ার পর অনলাইন ফাইল ম্যানেজার, অনলাইন ফাইল ম্যানেজারের পর htdocs, আমরা index.php কে ডিলিট করে দিই। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমরা এটার আবার কন্ট্রোল প্যানেলে যাই, দেখি এর ভিতরে ইনস্টল করতে দেয় কিনা। তো সেই জন্য আমরা চলে যাব কোথায়, সফটটেক ক্লাস অ্যাপস ইনস্টলার, তাই না? আহ, আমরা ইনস্টলে ক্লিক করব। এখান থেকে ইনস্টলে ক্লিক করার পর আমরা সাইটের নাম দিয়ে দিলাম হচ্ছে মেক মানি, মেক মানি, ঠিক আছে দিলাম। হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই সাইটের ডেসক্রিপশন এখানে রাখতে হবে, ঠিক আছে। তো সাইটের ডেসক্রিপশনটা হচ্ছে আমরা এখানে আপাতত মাই ওয়ার্ডপ্রেস ব্লগ এরকম দিয়ে দিলাম, পরবর্তীতে এটা চেঞ্জ করা যায়, হ্যাঁ। তো এবার হচ্ছে আমরা নিচেই ইনস্টলে যাব। ইনস্টলে গেলে হচ্ছে আমাদের এই যে সাইটটা হচ্ছে ইনস্টল হচ্ছে ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে। দেখা যাক কি হয়। হ্যাঁ, হয়ে গেছে ইনস্টল। মনে হচ্ছে এইটা হচ্ছে কি আমাদের সাইটের ইউআরএল, মানে আমাদের সাইট ভিজিট করতে হবে এটা দিয়ে। হ্যাঁ, এই লিংক দিয়ে। দেখছো আমাদের এই যে সাইট অটোমেটিক তৈরি হয়ে গেল। এটা কিন্তু আমাদের সাইট। হ্যাঁ, আর না, এটা হচ্ছে একটা থিম, পরবর্তীতে আমরা এগুলো চেঞ্জ করব, এইসব চেঞ্জ করব সবকিছু। আর আমরা হচ্ছে এর অ্যাডমিন প্যানেলে যাব হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন, ঠিক আছে। আর আমাদের কি হতো, এই লারাভেলে কি হতো, এই অ্যাডমিন প্যানেল তৈরি করতে হতো। এই অ্যাডমিন প্যানেল থেকে কোথায় ক্লিক করলে কি হতো, নিজের মতো করে কাস্টমাইজ করা লাগবে। হ্যাঁ, এই যে আমরা সেই ডব্লিউপি অ্যাডমিনে চলে আসলাম, ঠিক আছে। এগুলো ডিসমিস করে দিলাম। ডিসমিস করে দেওয়ার পর এই যে এইটা হচ্ছে কি আমাদের, এই যে মূলত হচ্ছে আমাদের সাইটটা, তাই না। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই দেখো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা দেখতে পাবো। হ্যাঁ, তো দাও, তো দাও, আমি শুনতেছিলাম। আমার এটা কি ক্লাস হয়ে গেছে, তো এই জন্য আমি এর সাথে দিতেও পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলবো। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে অ্যাপিয়ারেন্স, হ্যাঁ অ্যাপিয়ারেন্স এর ভিতরে হচ্ছে থিমস। হ্যাঁ, থিমস এর ভিতরে হচ্ছে আমাদের, আমরা চাইলে যে এখানে আরো অনেকগুলো থিমস আছে। থিমস মানে কি একটা চেহারা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা অ্যাড নিউ থিম, মানে আমরা নতুন একটা থিম এখানে অ্যাড করব, ঠিক আছে। তো সাপোজ আমি থিমটা অ্যাড নিউ থিম, এখানে আমরা ক্লিক করব।
এখানে হচ্ছে আমি ই কমার্স লিখে এন্টার দিলাম। এবার হচ্ছে মুভি মুভি রিলেটেড একটা থিম আমরা আমাদের দরকার মনে করি, হ্যাঁ? যে মুভি দিলাম, এই যে দেখো, সাপোজ যে এরকম একটা আমরা সাইট তৈরি করতে যাচ্ছি, হ্যাঁ? এই যে। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে ইনস্টল করতে হবে, হ্যাঁ? হ্যাঁ, ইনস্টল করে দিলাম। দেখেন একটু পরে আমাদের হুম হ্যাঁ, এবার হচ্ছে এই থিমটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলাম। আচ্ছা, এখন ওই থিমটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? এবার যদি আমরা এখানে রিলোড করি আমাদের সাইটে সেভাবে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখছো? হ্যাঁ, কি খুব সুন্দর না? ঠিক আছে, তো আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে এখানে গিফট কার্ড দেখি, আমরা হচ্ছে এখানে স্লাইডার আছে, এরকম একটা থিমস আছে আমাদের। এই যে এইটাই, এই যে অ্যাডাস্টার থিম দিলে হচ্ছে আমাদের এই টাইপের সাইট হয়ে যাবে। স্লাইডার এরকম তোমার হচ্ছে স্লাইডার আছে, যেমন হচ্ছে একটা থিম খুঁজে বের করতে হবে। এই যে যেমন এই যে ইভো ওয়ান, এই যে ই কমার্স, এই যে এটা ইনস্টল দিই। হ্যাঁ, ইনস্টল দিলাম। এবার অ্যাক্টিভ করে দিই। এবার হচ্ছে এখান থেকে আছে আমাদের ওই ই কমার্সে সাইটটা আছে, ই কমার্সে হয়ে যাবে না? ঠিক আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, আপাতত কিছুই নাই, এখানে আমাদের কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে, মেনু অ্যাড করতে হবে, করলে এটা হয়ে যাবে। কি আমরা আর্নিং রিলেটেড কোনো কিছু পাই কিনা? আচ্ছা, এই যে আছে, তাই না? আচ্ছা, আমরা আর্ন না, আমরা একটা কাজ করি, গিভ ওয়ে, GIVE ওই গিভ ওয়ে, গিফট। বুঝতে পারছো? হ্যাঁ, থিম থিম, হ্যাঁ বাইরে থেকে আহ, কি নাম লাগে, ফ্রিতেও পাওয়া যায়। গিফট কার্ড ওয়ে ওয়ার্ডপ্রেস থিম।
বুঝতে পারছো আসলে কিভাবে এখান থেকে? আচ্ছা, আমরা একটা কাজ করি। এ ডবল পি ওয়াই এন এফ আই এম ডাব্লিউ আর ডি পি আর ই ডবল এস ওয়ার্ডপ্রেস থিম ফ্রি ডাউনলোড। দেখি ফ্রি, এই এরকম একটা থিম আছে, হ্যাঁ এফ আই এম, ঠিক আছে। তো এই থিমটা হচ্ছে কি আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য হচ্ছে গো টু ডাউনলোড পেজ, এখানে চলে গেলাম। কন্টিনিউ টু ডাউনলোড এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লোজ। এটা বাই করতে বলছে তাই না? আচ্ছা, বাই করার দরকার নেই, আমার আমার মনে হয় যে এই থিমটা আছে আমার কাছে। এটা তো খুঁজে পাচ্ছি না। হুম, এই যে এই থিমটা $89 আছে। আচ্ছা, টাকা পয়সা আমাদের নেই যেহেতু আমরা এটা। হুম, চ্যাট জিপিটি দিয়েও বানালে হয়। এটা ভালোভাবে মন্দির না নিতে পারলে। গিফট তাই না, জিআইএফটি। আচ্ছা, আমরা এই যে এইটাই নিলাম, হ্যাঁ। এই যে এটা গিফট শপ, শপটা নিব না। প্রিভিউটা দেখে নিই। ওই এপিয়ানের ফ্রি থিম আমার কাছে আছে, কিন্তু হচ্ছে এইখানে নাই। আচ্ছা, এটাই নিয়ে নিই। অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, দেখি আমাদের সাইটটা কেমন হলো।
মোটামুটি আহ হয়েছে, তাই না? এটা আসলে হচ্ছে ফ্রি শিপিং এর একটা টেমপ্লেট। আসলে এই টেমপ্লেটটা না, আমি একটা থিমস খুঁজছিলাম, সেটা আসলে এখন ফ্রিতে পাচ্ছি না। আমার কাছে আছে কিন্তু আমার এই যে এই ল্যাপটপ থেকে ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে এপিয়ানের থিম, খুবই ভালো একটা। ফ্রি ডাউনলোড। তোদের টেলিগ্রামে জয়েন করলে মেবি দিতে পারে। এপিয়ান থিম, ডাউনলোড নাও। আচ্ছা, দিয়ে দিয়েছে। হ্যাঁ, অবশ্য আমার কাছে আছে এই থিমটা, কিন্তু পাওয়া গেল তো, কিন্তু হচ্ছে ডাউনলোড হচ্ছে কই? ডাউনলোড বলছে এইটা স্ক্যান ভাইরাস থাকতে পারে। ড্রাইভ ক্যান নট স্ক্যান দিস ফর ভাইরাস, মানে এই ড্রাইভ এই ভাইরাসটা স্ক্যান করতে পারছে না, আমাদের দরকার নাই মতো কিছু। এই দেখো। ঠিক হয়ে গেছে। ওয়েব V9 না? ওকে, দিয়ে দিছি, হ্যাঁ। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে আমাদের। আচ্ছা, আমাদের শুধু এই যে এপিয়ান যে জিপটা, হ্যাঁ, APPYN, তো এপিয়ান যে জিপটা, আমাদের এই জিপ ফাইলটা লাগবে মূলত, হ্যাঁ। তো আমরা একটা কাজ করি, এখান থেকে হচ্ছে যে আমাদের এপিয়ান থিমস, এই থিমস এর ভিতরে এপিয়ান থিম, যে এপিয়ান যে জিপটা না, এই জিপটাই মূলত আমাদের ওই ওয়ার্ডপ্রেস থিমে আপলোড দিতে হবে। হ্যাঁ, এই যে এপিয়ান দিয়ে দিলাম, বুঝতে পারছো? এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের আহ, সেই সাইটে চলে গেলাম, চলে যাওয়ার পর আমরা যে থিমে অ্যাড থিমে যাব। আচ্ছা, অ্যাড থিমে যাব, অ্যাড থিমে যাওয়ার পর আহ, একটু লোড নিচ্ছে, তাই না? এবার হচ্ছে আমরা আপলোড থিমে যাব, সোর্স ফাইল, হ্যাঁ, আমরা আমাদের কম্পিউটার থেকে দেবো। এই যে এপিয়ান থিম ডেস্কটপ, কই ডেস্কটপের ভিতরে আছে, তাই না? এপিয়ান ডট জে, এই যে এটাকে ওপেন করলাম, ওপেন করার পর আমি ইনস্টল করলাম। খুবই স্লো।
ইনস্টলিং হচ্ছে, হ্যাঁ। থিম ইনস্টল সাকসেসফুলি, হ্যাঁ, এই যে যখন ইনস্টল হয়ে যাবে তখন সাকসেসফুল দেখা দিবে। দেন আমরা এটাকে অ্যাক্টিভেট করব। হ্যাঁ, অ্যাক্টিভেট করলে কি হবে, এই থিমটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এবার দেখে আসি আমাদের সাইটটা। হুম, ঠিক আছে। এই যে, তো এখানে দিচ্ছে লেটেস্ট অ্যাপস, তাই না? আমরা অ্যাপস তো রাখবো না, আমরা এখানে কি করব, আমরা এখানে হচ্ছে আমাদের যে রিলেটেড সাইটটা আমরা করতে চাই সেই রিলেটেড বানাই ফেলবো। তো সেই জন্য হচ্ছে এখানে যে করেছে এপিয়ান, যে লোগোটা চেঞ্জ করতে হবে, আমাদের পেজগুলো চেঞ্জ করতে হবে। আর এই যে সব জায়গায় অ্যাপস লেখা রয়েছে না, এটা আসলে এই থিমসটা বানানো একটা অ্যাপস ডাউনলোড করার একটা ওয়েবসাইটের জন্য। তো আমরা অ্যাপস ডাউনলোডের ওয়েবসাইট আমরা করব না, আমরা কি করব কি, আমরা হচ্ছে এই থিমটা যখন আমরা ইনস্টল করব তখন দেখো যে নিচে এপিয়ান বলে একটা অপশন চলে আসছে, দেখছো? এফিয়ান, এফিয়ানের ভিতরে এফিয়ানে আমরা চলে যাই। এফিয়ান, তারপর হচ্ছে প্যানেল, প্যানেলেই যাই। অনেক স্লো নেট কানেকশন, হ্যাঁ। এফিয়ানে যাওয়ার পরে যে লোগো, হ্যাঁ, লোগোতে হচ্ছে আমাদের এই যে হ্যাঁ, লিংক চেঞ্জ করা যায়, ফেভিকন চেঞ্জ করা যায়, ওইগুলো থাকে যে টপ রিলেটেড অ্যাপস। এই যে দেখো, আমাদের এখানে রয়েছে কি লেটেস্ট, যত জায়গায় অ্যাপস আছে না, আমাদের সাইট তো আসলে অ্যাপস না। তো টপ রিলেটেড কার্ড, আমাদের সাইটটা হচ্ছে কি কার্ড মানে গিফট কার্ড রিলেটেড, হ্যাঁ, লেটেস্ট গিফট কার্ড, হ্যাঁ। তারপর হ্যাঁ, গিভওয়ে, গিভওয়ে, হ্যাঁ, আমরা একটা গিভওয়ে সাইট বানাচ্ছি। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখানে সব জায়গায় যত জায়গায় গিভওয়ে, সব জায়গায় আমরা গিভওয়ে করে দেবো, হ্যাঁ। যত জায়গায় আছে অ্যাপ আছে সব জায়গায় আমরা গিভওয়ে করে দেবো। আচ্ছা, অ্যাপ ডাউনলোড, আসলে অ্যাপ ডাউনলোডের জন্য কিন্তু আমরা ডাউনলোড করবো না, আমরা কিন্তু ক্লেম, ক্লেম, ক্লেম নাও, CLAIM, ক্লেম নাও, হ্যাঁ, ক্লেম নাও, ঠিক আছে। আর এগুলো আপাতত না দিলেও সমস্যা নাই, সবগুলোই থাক। আচ্ছা, তো এই যে হাউ টু ইনস্টল টাইটেল অ্যাপ, মানে এই অ্যাপসটা কিভাবে তুমি ইনস্টল করবা, এই যে এখানে সেটা বলছে। আসলে তো আমরা অ্যাপস ইনস্টল করব না, আমরা কি করব, হাউ টু ক্লেম গিভওয়ে, হাউ টু, হাউ টু ক্লেম গিভওয়ে, ঠিক আছে, হাউ টু ক্লেম গিভওয়ে। তো এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে ফার্স্ট অফ অল কি করতে হবে, ক্লিক ক্লেম নাও বাটন, ট্যাপ দা CLAIM ক্লেম নাও CUWTON বাটন। এবার কমপ্লিট, সাবমিট your real information and email, real information and, হ্যাঁ, মানে আপনার রিয়েল ইমেইল ইনফরমেশন এগুলো দিয়ে সাবমিট করুন, তারপর ক্লেম ইউর গিফট। এটা এটা অন্য একটা কাজে, আমার একটা কাজে লাগিয়ে দিচ্ছি সাইট বানিয়ে, সেই জন্যই, বুঝতে পারছো না, আমি তো সেই সাইটে আমি বানিয়ে দিতে পারতাম। ক্লেম ইউর GIFT গিফট, অন্য কাজে লাগানোর জন্য এটা, কাজ যেহেতু করতেইছি একবারে হয়ে যাক, ঠিক আছে। ওকে, আচ্ছা, আবার বলছে কি, আচ্ছা দরকার নাই, এইটা আমাদের এটার দরকার নাই, ঠিক আছে।
হ্যাঁ, তো আমরা একটু দিয়ে রাখলাম যাতে ইউজার, আমাদের মূল উদ্দেশ্য কি ইউজারকে যে গিফট ক্লেম করানো, সেজন্য আমরা একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। তাছাড়া তো আমরা এই সাইট থেকে তো মনে করে হচ্ছে আমরা উম, উম, এই সাইট থেকে মূলত আমরা এইভাবে হচ্ছে আমরা এই গিভওয়ে গুলো কি করব, তাদের মানে গিভওয়ে গুলোকে তাদেরকে গিফট দেব, দিয়ে হচ্ছে মাঝে কিছু আছে আমরা প্রফিট নিয়ে নেব। প্রফিট নিয়ে নেব বলতে এই সাইটটা মূলত সিপিএ মার্কেটিং সম্পর্কে জানো? সিপিএ মার্কেটিং সম্পর্কে জানো? সিপিএ, আচ্ছা, আমার এটাই লগইন আছে। অ্যাডগুলো মিডিয়া, আচ্ছা, এইদিকে খেয়াল করো, এই যে মোবাইল পিন সাবমিট, ইমেল জিপ সাবমিট, এই যে দেখো, যে সে তার মানে একটা গিভের একটা অফার আছে এখানে আমার, হ্যাঁ, যে আহ, যে টার্ন ডেইলি উইন এত ক্যাশ প্রাইজ, ঠিক আছে। এখানে কাজ কি, এখানে কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে কি, এখান থেকে আমি একটা লিংক পাবো, হ্যাঁ। এই লিংকটা হচ্ছে আমার কোন দেশের মানুষদেরকে শেয়ার করতে হবে, ইউএসএ, হ্যাঁ, আমেরিকান মানুষদেরকে শেয়ার করতে হবে। তো শেয়ার করার পর সে যদি তার সবকিছু মানে কমপ্লিট করে, তার ইমেল আর জিপ, ইমেল অথবা জিপ কোড দিয়ে সাবমিট করে, হ্যাঁ, সাবমিট করে কমপ্লিট করে, তাহলে আমি এক $1.92 পাবো। মানে এটা হচ্ছে গিভওয়ে একটা, হ্যাঁ। তো মানে সেই গিভওয়ে তে সে যদি অ্যাটেন্ড করে, সে হয়তো বা এই $500 পেতে পারে, আবার নাও পাইতে পারে। কিন্তু সে যদি ওই কাজটুকু কমপ্লিট করে, তার বিনিময়ে আমি কত পাবো, এই যে এত, মানে আমি যদি ইউএসএ মানে একদিনে যদি 5টা মানুষের কাছ থেকে আমি এই সাবমিটটা নিতে পারি, তাহলে আমার কত টাকা আমি, হ্যাঁ, $6 মানে 1.92, মানে কি প্রায় $2 করে, মানে প্রায় $10, হ্যাঁ। বুঝতে পারছো? তো আমরা এই লিঙ্কটা, এই ধরনের মার্কেটিং আমরা এখান থেকে করব। বুঝতে পারছো? না, নিজের লোক না, আমেরিকান নাগরিক হতে হবে। হ্যাঁ। তারপরে এই যে এখানে আরেকটা এই যে গিফট কার্ডের অফার দেখো, এটা হচ্ছে কি $11, ঠিক আছে। বুঝতে পারছো? তো এখান থেকে আমার কাজ কি হবে, আমার কাজ হবে কি, আহ, তো ক্লেম নাও, এগুলো সেজন্যই দিচ্ছি মূলত, বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে আপাতত আমাদের আর কাজ নাই, ক্লেম ইউর গিফট। এবার আমরা কি করবো, এটাকে সেভ সেন্ড এ ক্লিক করে ফেলবো, হ্যাঁ, সেভ সেন্ড, ওকে। এইবার হচ্ছে আমি যে একটু রিলোড করে দেখি, আচ্ছা, লেটেস্ট গিফট কি দেখাচ্ছে এখানে, লেটেস্ট গিফট গিভওয়ে, আচ্ছা গিফট গিভওয়ে না, আমরা শুধু গিভওয়ে দেব। আমাদের সাইটে দেখো, এই ছোটখাটো কাজের জন্য আমরা যদি লারাবেল দিয়ে করতে পারতাম, গিফট কার্ড, আমার মূল কাজই কিন্তু এখানে মার্কেটিং হবে, বুঝতে পারছো? মানে আমার সাইট আছে, ইউএস এর মানুষ ঢোকাই সে গিভওয়ে, কিন্তু আমরা যদি মার্কেটিং এর পিছনে সময় না দিয়ে, যদি আমরা সাইটের পিছনে যদি বেশি সময় দিয়ে দিই, বুঝতে পারছো? তো এখন আহ, এটাকে একটু চেঞ্জ করতে হবে, গিফট গিভওয়ে কোনো জায়গায় আমি মেবি লিখে দিছি, লেটেস্ট গিফট গিভওয়ে না, আমরা দেবো লেটেস্ট গিভওয়ে, টপ রিলেটেড গিভওয়ে, টপ রেটেড গিভওয়ে, হ্যাঁ, গিভওয়ে সার্চ ক্লেম নাও, মানে ডাউনলোড নাও এর জায়গায় থাকবে ক্লেম নাও, ঠিক আছে। ওকে, এবার সেভ সেন্স আমরা ক্লিক করে দিই, হয়ে গেছে। এবার হচ্ছে আমরা একটু রিলোড করি, আচ্ছা। এবার যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড বলে একটা পোস্ট আমরা পাচ্ছি, তাই না, ক্যাটাগরিজ, হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, আমরা আমাদের পোস্টে চলে যাব, হ্যাঁ, পোস্ট,
পোস্টে গিয়ে আমাদের এই পোস্ট দরকার নেই, হ্যালো ওয়ার্ল্ডের কোনো পোস্ট আমাদের দরকার নয়। আমরা কি করবো হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য হচ্ছে ট্রাশ, হ্যাঁ ট্রাশে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যায়, ট্রাশে চলে যায়। এই যে এখন কিন্তু আমাদের এই সাইটে আর কোনো কিছুই থাকবে না, হ্যাঁ এই যে দেখো কোনো কিছুই নাই, তাই না? আচ্ছা এবার আমরা কি করবো, আমাদের ওই যে ওই সাইটে যাই, হ্যাঁ এই যে এইটার উপর ক্লিক করি, উইন ক্যাশ এত প্রাইস, ঠিক আছে এত ডলার, তাই না? আমরা একটা কাজ করি, প্রিভিউ অফারে একটা ক্লিক করলে করতে পারি, হ্যাঁ এই যে তাদের এই যে স্ক্রিনশটটা দিচ্ছে, তাই না? আমরা এই স্ক্রিনশটটাকেই সেভ করি। আচ্ছা এটার নাম কি হবে? আহ, আচ্ছা এই অফার ডিটেলস, ট্রেন্ড ডেইলি, এই যে এইটা আমরা দিয়ে দিলাম। কম্পিউটারে ঠিকঠাক মতো কাজ করে না কেন? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এই ইমেজটা হচ্ছে আমরা সেভ করবো আমাদের কম্পিউটারে। আচ্ছা আমরা এইটা না, আমরা একটা কাজ করি, আমরা যে প্রিভিউ অফার থেকে এই যে ইমেজটা সেভ করি। মানে আপাতত আমি দ্রুত করার জন্য এইভাবে বোঝাচ্ছি, বুঝতে পারছো? এটা কিন্তু মানে অনেকটা নিখুঁত ভাবে করতে হবে। হ্যাঁ এই যে এটা দিয়ে দিই, এই ফাইলের নাম এটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা পোস্ট করব। পোস্ট করার জন্য হচ্ছে আমাদের কোথায় যাইতে হবে? কম্পিউটার ডিস্টার্ব করছে কেন? এই যে অ্যাড নিউ পোস্ট। এত স্লো হলে হয়? আচ্ছা এই যে নতুন একটা পোস্ট, হ্যাঁ ওকে, এই যে আমরা টাইটেলে এটা দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা আমরা একটা কাজ করি, এটা হচ্ছে গুগলে সার্চ দিই, এই রিলেটেড কোনো কন্টেন্ট আমাদের আছে কি না। এই যে একজন দেখে অলরেডি ফেসবুকে পোস্ট করে রাখছে, হ্যাঁ এই যে এই রিলেটেড অফার নিয়ে কাজ করতেছে সে। আচ্ছা আমরা এটা চ্যাট জিপিটি কে দিয়েও আমরা রাইটিং করাইতে পারি। চ্যাট জিপিটি রাইট, রাইট 20 and content using ইমোজি, ইমোজি সহ, হ্যাঁ ইমোজি সহ, অ্যাবাউট আমাদের ওই টাইটেল, হ্যাঁ দিস টাইটেল, ঠিক আছে। তারা কত সুন্দর করে একটা আকর্ষণীয়, এই যে আমাদের একটা গিভওয়ে দিয়ে দিল, তাই না? আচ্ছা আমরা আহ, আহ, এটাকে আর একটু কাস্টমাইজ করি। চ্যাট জিপিটিও দেখো, দেখছো আমরা কত সুন্দর কাজে লাগাতে পারছি এখানে, সবকিছুকেই কাজে লাগাতে হবে। তো আমার এই মাউসটা কাজ করছে না, কিওয়ার্ড, ওয়াই ডাব্লিউ আর কিওয়ার্ড। আচ্ছা তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে কপি করি, কপি করে আমাদের টাইটেলে দিয়ে দেবো, হ্যাঁ টাইটেলে যে এটাই থাক। ইমোজি টিমোজি আমরা দিব না এখানে, আমরা ইমোজি দিব হচ্ছে এখানে, মানে আমাদের হচ্ছে যেই কন্টেন্ট গুলো, হ্যাঁ জয়েন
এই যে জয়েন, এখানে জয়েন করুন, এতে $500 আপনি প্রাইজ পেতে পারেন। সাইন আপ, এই যে ইটস সিম্পল, এটা কিভাবে করবেন, ঠিক আছে। এবার এটাকে কন্ট্রোল সি তে কপি করলাম, কপি করে আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে, ওকে। এবার হচ্ছে আমাদের এই সাইটের যে একটা ফিচার ইমেজ দিতে হবে, যে পোস্ট আছে না, পোস্টের এখানে যে সেট ফিচার ইমেজ, ফিচার ইমেজে আমরা কি করব, আমাদের যে ইমেজটা ডাউনলোড করছিলাম ওই ইমেজটা দিয়ে দেব। ওই ইমেজটা চাইলে আমরা আরো আকর্ষণীয় ইমেজ, যাতে একটা ইউজার দেখেই মানে আকর্ষিত হয়ে ওইটা মানে যাতে ক্লিক করে এটা করতে যায়, ঠিক আছে। সে পাক আর না পাক আমরা কিন্তু ঠিকই পেয়ে যাচ্ছি। হুম। অন্য আমাদের মার্কেটিং করতে হবে ওই টাইপের, আমরা লিখে দেবো যে দিস অফার ইজ ফর ইউএসএ অনলি, মানে এই অফারটা শুধু ইউএসএ এর জন্য আমরা লিখে দেবো। আমরা হচ্ছে আরো মেনু মেনু অ্যাড করবো এখানে, যে উপরে আছে আমরা যে মেনু অ্যাড করবো, যেমন হোম আমরা লিখবো যে ইউএসএ গিভওয়ে, এখানে লিখবো ইউকে গিভওয়ে, কানাডা গিভওয়ে, ঠিক আছে। যার ইউএসএ, যে ইউএসএ মানুষ ইউএসএ গিভওয়ে তে ক্লিক করে ইউএসএ গিভওয়ে। আপলোড হয় না কেন? আর যে এইগুলো সব চেঞ্জ করতে হবে, এখানে মুভি টুবির কোনো কিছু রাখা যাবে না, এখানে হচ্ছে গিভওয়ে রিলেটেড যেহেতু সাইট, গিভওয়ে রিলেটেড কাজই আমাদের করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো? তো আমরা ইমেজ ছাড়াই আপলোড করবো। আচ্ছা আপাতত করে রাখি, হ্যাঁ, ইমেজ ছাড়াই। দেখো হচ্ছে আমার মাউসটা কাজ করছে। আচ্ছা সেজন্য হচ্ছে আমরা আহ, এখানে যাই, যাওয়ার পর আমরা হচ্ছে এই লিঙ্কটাকে এখান থেকেও কপি করতে পারবো, ঠিক আছে। এই যে গেট লিঙ্ক, হ্যাঁ, এখান থেকে যে আমাদের এই অফার লিঙ্কটা আমরা ডাইরেক্ট কপি করলাম, কপি করার পর আমাদের ওয়েবসাইটে আমাদের এই যে আমরা ডাউনলোডের একটা অপশন রাখছিলাম না, ডাউনলোডের অপশনে দিব না, আমরা দেব হচ্ছে ডেসক্রিপশনটা আমাদের দরকার নাই, আমরা দেব হচ্ছে দেখো নিচে হচ্ছে ডাউনলোড লিংক, তাই না, ডিরেক্ট ডাউনলোড এখানে হচ্ছে আমরা জিপ করে দিলাম, হ্যাঁ। লিংকের জায়গায় হচ্ছে আমাদের ওই অফারের লিংকটা দিয়ে দিলাম, হ্যাঁ। আর এখানে হচ্ছে কি দেখাবে, শো করবে কি, আমরা দিয়ে দেবো হচ্ছে CLAIM ক্লেম নাও, ঠিক আছে। ওকে, ক্লেম নাও, এখান থেকে যদি আমি পাবলিশে ক্লিক করি, ইমেজটা নিলে ভালো হতো অবশ্য, না হলে পোস্টটা ভালো দেখাবে না। এই ইমেজে সমস্যা কি না? আচ্ছা, আমি পিকচার দরকার হলে চেঞ্জ করে ফেলি। পিকচার হচ্ছে আমাদের আরেকটা ছিল না? আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি যে এটা নিই, রাইট বাটন সেভ ইমেজ, ডাউনলোডের ভিতরে রাখলাম। ওকে, এবার হচ্ছে এই ইমেজটাকে হচ্ছে আমরা এখানে পোস্টের ওই জায়গা থেকে আমরা ইমেজটা চেঞ্জ করে ফেলি, ফিচার ইমেজ নিচ্ছে না। এটাও এরর? আচ্ছা থাক, সমস্যা নেই, আমরা সেই ইমেজটা বাদে পোস্ট করি। পাবলিশে আবার এরর না দেখাই। হ্যাঁ, পাবলিশিং ফেল, দ্য রেসপন্স ইজ নট
not valid JSON response. পাবলিশিং এরর দেখাচ্ছে। আমরা অন্য পোস্ট করে দেখি তো। আচ্ছা, আমি এক কাজ করি। তো কোনো হয়তো সমস্যা আছে, এই রোগটা হচ্ছে আমাদের সলভ করতে পারছে, আগামী দিন এটা নিয়ে দেখবানে, হ্যাঁ। এটা যেহেতু আজকে তো সাইট রেডি করলাম,